আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বন্ধুরা। বৃষ্টির দিনে আমাদের বেশিরভাগই ভালো লাগে ভাজা পোড়া খাইতে। আর যদি হয় বিভিন্ন রকমের পাকোড়া, পেঁয়াজু এই ধরনের খাবারটা একটু বেশি ভালো লাগে। তো আজকে সন্ধ্যায় আমি ডালের পেঁয়াজু বানাবো, অনেকে পাকোড়াও বলে। তো আমি ডালটা কিছুক্ষণ ভিজায় রাখছিলাম, পরে এটাকে বাটছি, সাথে একটু আলু দিছি। অনেক সময় শাক, পুঁই শাক দিয়ে করি, আলুটা দিলে মুচমুচা হয়। তো আমি মিহি করে আলু দিছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই। এর ভিতরে আমি আলাদা কোনো মশলা কিছু দিই না, হলুদ, লবণ আর কাঁচামরিচটা আমি ডালের সাথে বেটে দিই। তো আমার প্যানের সাথে তেল গরম হচ্ছে, আমি একটা একটা করে পেঁয়াজগুলো দিচ্ছি। একটু পাতলা করে দেব যাতে খুব মুচমুচা হয়, যেহেতু সাথে আলু আছে। আলু আর পেঁয়াজের পরিমাণটা বেশি, যার কারণে অনেক মজা হয় এটা খাইতে। দেখেন আমি একটা একটা করে উল্টাই দিচ্ছি। এদিকে খাওয়ার খুব তাড়া, পাবলিক বসে আছে, কখন নাস্তা হবে তারা খাবে। তো এভাবে আমি একবারে সব দিলে হচ্ছে না, আমি দুইবার করে ভেজে নিব। অর্ধেক অর্ধেক দিছি, প্রথমবার অর্ধেক দিছি, দ্বিতীয়বার অর্ধেক। দেখেন পেঁয়াজগুলা, এগুলো অনেক ক্রিস্পি হয়, যেহেতু ভেতরে আলু দেওয়া, পেঁয়াজ দেওয়া। সস দিয়ে খাইতে ভীষণ মজা। ট্রাই করবেন অবশ্যই। অবশ্য আমার আপুরা অনেক ভালো রেসিপি জানে, বিভিন্ন রকমের নাস্তা আপুদের কাছ থেকে শিখতেছি। আমরা যে যেটা পারি সেটা শেয়ার করতেছি, সবাই সবার কাছ থেকে শিখি। আসলে শেখার তো কোনো শেষ নাই, একটা খাবার অনেকভাবে করেই তৈরি করা যায়। তো দেখেন আমার সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা। ভাজতে কতটা সময় লাগলো, কিন্তু খাইতে 5 মিনিট, 5 মিনিটেই সব সাবার হয়ে যাবে। তৈরি করতে সময় লাগে, আসলে খাইতে তো সময় লাগে না। তো দেখেন ভাঙছিলাম যখন খুব শব্দ হচ্ছিল, অনেক ক্রিস্পি, মজা। এই ছিল আজকের আমার নাস্তা। আপনারা কে কি নাস্তা করলেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।